এই শীতের সিজনে তুলার মতো নরম তুলতুলে এই পিঠাটা যদি বানিয়ে না খেয়েছেন সত্যি বলছি মিস করবেন। খেতে এতটাই মজার লাগে। খেজুরের গুড় দিয়ে যদি এই পিঠাটা একবার বানিয়ে খান, সপ্তাহে অন্তত 2-3 বার এই পিঠাটা বানিয়ে খেতে মন চাইবে। তুলার মতো এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা মিক্সিং বলে প্রথমে 2টো ডিম দিয়ে দিচ্ছি, আর এই ডিম দুটোকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিম দুটো যখন ভালো করে ফেটানো হয়ে যাবে, তারপরে এর ভিতরে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে সুজি। সুজিটাও ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ছোট দানা সুজি ব্যবহার করেছি। এই পিঠাগুলো তৈরি করতে ছোট দানা সুজিটা ব্যবহার করলে খুব ভালো হয়। যদি বড় দানা সুজি ব্যবহার করেন তাহলে মিক্সার জারে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। তবে সব থেকে ভালো হয় ছোট দানা সুজিটাই ব্যবহার করলে। সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এর ভিতরে কোনো রকম দলা দলা ভাবটা না থাকে। ডিমের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। এখানে 1/4 কাপ পরিমাণে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। তার সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধ ব্যবহার করলে পিঠাটা খেতে আরও বেশি ভালো হয়। 1/4 চা চামচ এলাচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকেই ভাবতে পারেন ডিম দিয়ে পিঠাটা বানানো হচ্ছে, ডিমের আষ্টে গন্ধটা আসবে, তবে এই পিঠাটা খাওয়ার পর আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা ডিম দিয়ে বানানো হয়েছে। ডিমের কোনো রকম কোনো আষ্টে গন্ধ আসবে না। পিঠার ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছিল, তাই এখানে আরও একটা ডিম দিয়ে দিয়েছি। এবার এগুলোকে মিশিয়ে নেব। পিঠার এই ব্যাটারটা বেশি ঘন করা যাবে না, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। ডিমের পরিবর্তে এখানে কোনো রকম দুধ জল এগুলো ব্যবহার করা যাবে না, ডিমই ব্যবহার করতে হবে। পিঠার ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে, একদম ঘনও হবে না আর একদম বেশি পাতলাও হবে না। কড়াইটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিয়েছি। তারপর এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। কড়াইটা যদি ধোয়া ওঠা গরম করে নেওয়া হয়, চিনিটা দেওয়ার সাথে সাথে ক্যারামেল হতে শুরু করবে। চিনিটা ক্যারামেল হতে শুরু করেছে, এবার চিনিটাকে নাড়াচাড়া করে নেব। আর এটা নাড়াচাড়া করা কিন্তু একদমই বন্ধ করে দেওয়া যাবে না, তাহলে নিচের দিকটা পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম। চিনিটা গলে যখন ক্যারামেলটা এরকম কালার হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা আমি এখানে বন্ধ করে দেব। এই অবস্থায় যদি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেন, ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে এটা কিন্তু খেতে একদমই তেতো লাগবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর কড়াইটা যতটা গরম থাকবে সেই গরমেই ক্যারামেলের পারফেক্ট একটা কালার চলে আসবে। এবার এই ক্যারামেলের ভিতর 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি, এটাকে মিশিয়ে নেব। জল দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা অনেক সময় দলা দলা হয়ে যায়, তবে ভয় পাওয়ার কারণ নেই। এবার আগুনটা জ্বালিয়ে এর ভিতরে পরিমাণ মতো দুধ দিয়ে দেব। দুধটা এখানে আগে থেকে জাল করা ছিল, তাই দুধটাকে বেশি সময় জাল করতে হবে না। ক্যারামেলটা গলে গেলেই 2-4 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। এবার এই দুধের ভিতরে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা আর স্বাদ মতো নুন। এগুলো ব্যবহার করলে দারুণ একটা ফ্লেভার আসে, পিঠেগুলো খেতে আরও বেশি মজার লাগে। মিষ্টির পরিমাণটা কম থাকলে আরও কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দিতে পারেন। সব থেকে ভালো হয় খেজুরের গুড় দিয়ে যদি এই পিঠেটা বানিয়ে খান, মুখের স্বাদ লেগে থাকবে, এর স্বাদ কখনো ভুলতেই পারবে না, এতটা বেশি মজার খেতে হয়। ক্যারামেলটা গলে যাওয়ার পর দুধটাকে 2-4 মিনিট জাল করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার পিঠাগুলো ভেজে নেব। এভাবে পিঠাগুলোকে বড়ার আকারে ভেজে নিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, পিঠার উপরে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। পিঠাগুলোকে এরকম একটা চামচ দিয়ে উল্টে দেব। এই পিঠাগুলো বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। পিঠা যখন এরকম কালার চলে আসবে, এবার পিঠাগুলোকে নামিয়ে নেব। এবার এই পিঠাগুলো জাল করা গরম দুধের ভিতরে দিয়ে দেবো আর এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টার ভিতরে এই পিঠাগুলো ফুলে ডবল হয়ে যাবে আর নরম তুলতুলে হবে। 1 ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখাচ্ছি পিঠাগুলো ফুলে ডবল হয়ে গেছে। একটা পিঠা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। সুজি আর ডিম দিয়েও যে এতটা মজাদার পিঠা তৈরি করা যায়, না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন।